বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জামাতে ইসলামের সাথে ঐক্যের সরকার গঠন করবে না বিএনপি। বার্তা সংস্থা রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, এককভাবে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল। শেখ হাসিনার ছেলেমেয়েরা বিদেশ থেকে ফিরে রাজনীতি করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেছেন, জনগণ যদি কাউকে গ্রহণ করে তবে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের এক্সক্লুসিভ বিভাগে প্রকাশ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার, যার শিরোনাম ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নাকচ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে প্রধান প্রতিদ্বন্দ্বী তারেক রহমান। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তার দল। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা। তারেক রহমান তার দলীয় কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সরকার গঠন করলে বিরোধী দল কে হবে? জামায়াতে ইসলামী কত আসন পাবে তা জানেন না উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, জামাত যদি বিরোধী দল হয় তবে তিনি আশা করেন জামাতকে ভালো বিরোধী দল হিসেবে পাবে বিএনপি। নির্বাচনে বিএনপি কত আসনে জয় পাবে সে সংখ্যা না বললেও তারেক রহমান বলেছেন, বিএনপি আত্মবিশ্বাসী, সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যক আসন তাদের থাকবে। বাংলাদেশের নারীদেরকে সে একটি রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সব জনমত জরিপেই বিএনপির জয়ী হওয়ার আভাস পাওয়া গেছে। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বের জোটের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিএনপিকে। পররাষ্ট্রনীতি বিষয়ে তারেক রহমান বলেছেন, কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়, যারা বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে দেশ ও জনগণের জন্য যা উপযুক্ত তা দেবে, তাদের সাথে বন্ধুত্ব হবে। বিএনপি চেয়ারম্যানের কাছে রয়টার্সের প্রশ্ন ছিল, শেখ হাসিনার সন্তানেরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা। উত্তরে তিনি বলেছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।